নমস্কার, আজকে বেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে আমি সোয়াবিন রান্না করছি। সোয়াবিনটাতে একটু গাজর আর বিনস দিয়ে করব। একদিক দিয়ে তো সোয়াবিন খুব হেলদি একটা খাবার, তার মধ্যে হচ্ছে গাজর আর বিনস আরও একটা উপকারী জিনিস, দুটো সবজি। তো যাই হোক, তার জন্য সোয়াবিনটাকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরাতে দিলাম। দিয়ে একটু ওই কড়াইতেই দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। তার ভেতরে দিয়ে দিলাম আলুটাতে একটু হলুদ দিয়ে ভাজা করলাম। দিয়ে ওই কড়াই তেলটাতেই দিয়ে দিলাম গাজর, বিনস, আর এবার দেবো একটু নুন, যাতে তেলটাতে বা গাজর বিনসে একটু স্বাদ ঢোকে নুনের। তারপর ওটাকে আস্তে করে নামিয়ে নেবো। নামিয়ে নিলাম থালাতে। দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সোয়াবিনগুলো ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, কিন্তু ওটা কেটে গেছে। যাই হোক, গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে ভালো করে সোয়াবিনটাকে ভাজা করে নামিয়ে নিয়েছি। দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দেবো 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হবে তখন দেবো একটা তেজপাতা 2-8 করে। তার মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে মশলাটাকে, এই পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে এদিকে একটা মশলা তৈরি করবো, পেস্ট তৈরি হবে। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এগুলোকে পেস্ট হয়ে গেছে দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে আর আদার গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, টমেটোটা গলানোর জন্য। নুনটা দিয়ে ভালো করে মশলা এটাকে ভাজতে থাকবো। ভাজতে এবার দেবো কিছু গুঁড়ো মশলা, যেটা হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে দিয়ে মশলাটাকে একটু সোয়াবিনের জল দেবো। আমি না সোয়াবিনের জল কোনোদিনও ফেলি না, কারণ কাঁচা সোয়াবিন তো আমি জল দিয়ে ধুয়ে তারপর সেদ্ধ করি। দিয়ে ওই যে সোয়াবিনের সেদ্ধ করার যে জলটা থাকে না, ওটা আমি তরকারিতে দিয়েই দিই, খারাপ লাগে না খেতে, আর প্রোটিনটাও পাওয়া যায়। তো ওই জলটা দিয়েই মশলাটাকে এরমভাবে কষাতে থাকবো। কষাতে দেখুন আবার একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষাতে দেখবেন সুন্দর একটা কালার এসে গেছে, আর বেশ কাঁচা গন্ধটাও আর নেই। দেখেন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আরেকটু কষিয়ে নেবো। দিয়ে এর মধ্যে এক করে দিতে থাকবো ভাজা আনাজগুলো। ঠিক আছে, এবার এই যে দেখেছে কি সুন্দর কালারটা এসেছে। যাই হোক, এবার আনাজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে দিয়ে একটু কষাতে হবে। কষাতে যখন দেখবে একদম মশলাগুলো মিশে গেছে সবজির সাথে, তখন দিয়ে দেবো সোয়াবিনগুলো দিয়ে আবার একটু ভালো করে কষাতে থাকবো, যাতে এই মশলাগুলোর মধ্যে এবার একটু জল দিতে হবে, নাহলে সোয়াবিনে ঠিক মতো যাবে না মশলার স্বাদগুলো। এবার একটু জল দিলাম। দিয়ে ভালো করে সোয়াবিন সবজিগুলোকে নাড়াচাড়া করতে এভাবে মাখাতে থাকবো। মাঝে একটু জলটা দেবো। জলটা দিয়ে কষাতে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। রান্নাটা খুব ইজি হয়ে যায়, বেশি সময় লাগে না, আর খেতে দারুণ হয়। এত সুন্দর খেতে হয় না। আপনারা এটা রুটি, পরোটা, লুচি, এই দেখুন জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আমি পুরো রান্নাটাই কাঁচা জলে করিনি, সোয়াবিন ফোটানো জলে করেছিলাম, সেদ্ধের জলে। এবার দিলাম একটু গরম মশলা আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার 2 চামচ মতো ঘি। দিয়ে নামিয়ে নিলেই রান্নাটা রেডি। আপনি ভাত দিয়েও খেতে পারেন, তবে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন।